ওয়াজ বানিয়েছে। দরজাটা খোলেন, আমি আলী রসুলে পাকের কন্যা এসেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো আমার স্বামীর কাছে এজাজত লেইনি, আপনি কালকে আসেন, আমি স্বামীর কাছে এজাজত লেইতেই কথা বলবো। হ্যাঁ গো, হাজরাতে খাতুনে জান্নাত যাচ্ছেন, স্বামীর অর্ডার নিচ্ছেন না, আর কোথায় কোন কেঠুরে কেঠুরে ওর বউ নাই আগে জান্নাতে যায়। এই মৌলবীদের ধরিয়ে জুতো পেটা করা দরকার, যারা আহলে বায়াতের শানে এমন অপমানজনক কথা বলে। কোরআন বলছে খাতুনে জান্নাত যত সময় কদম না রাখবে কেউ জান্নাতে যাবে না। আর কোনে কেঠুরের বিবি এনেছে, যাকে বলা হয় কাঠুরে। একটু ব্যাখ্যা করে বলছি, এদের জ্বালায়। আব্বাজি আমার এমন সময় কি উনি আসলেন, বাড়ি আসার পরে দ্বিতীয় দিন উনি যাচ্ছেন, তো ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে যাচ্ছেন। কই গো কাঠুরের বিবি, দরজাটা খোলো। কে? আমি ফাতেমা। সঙ্গে কে? না তো আমার ছোট ছেলে হোসাইন আছে। হোসাইনের জন্য এজাজতটা আমি স্বামীর কাছ থেকে লেইনি, আমি আগে এজাজত নেই, তারপর আবার আসবেন। আরে যে হোসাইন জান্নাতীদের সর্দার, যে খাতুনে জান্নাত জান্নাতীর মায়েদের সর্দারিনী, তার সামনে বলে কি এরা নাকি হুজুর, এরা নাকি হুজুর। আবার কি বলে জানেন? হযরতে আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজানের কবর খোদাই করেছেন। আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? তা কবর বলছে, বলেন কাকে রাখবেন? নবী পাকের কন্যা। কবর বলেছে, আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী, আমি আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা, আমি হাসান হোসেনের মা চিনি না। কারা বলছে? আমার মতো বক্তারা। মানে কবরের আযাব সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে আহলে বায়াতকে একদম, আরে যাদের বিহীন নামাজ হয় না, আজ তুমি তাদের কথা বলতেছো এইভাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর চেনে না, তোমাকে আমাকে চেনে? হ্যাঁ, যে সব মৌলবীরা সব বলে, এ মৌলবী আমার মনে হয় শুনে শুনে ওয়াজ টোয়াজ করে, পড়ে না। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার, এ কথা দুশ্মনে নবী, দুশ্মনে আহলে বায়াত ছাড়া কেউ বলতে পারে? বলতে নবীর মেয়ে চিনি না। আরে আপনারা যে জমিনে বসে আছেন, এ জমিনটা কার জানেন? এ জমিন বানিয়েছেন কে? এ জমিনের মালিক কে? কিন্তু আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের সময় আমার আল্লাহ পাক তামাম দুনিয়া আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নামে ওয়াকফ করে দিয়েছে। জোরে বলুন। সিয়াসিত তার হাদিস, তার জ্বলন্ত প্রমাণ, আল্লাহর কোরআন তার প্রমাণ। যার জমিনে বসবাস করো সেই জমিন নাকি তাকে চেনে না। সোর, এরা মৌলবী। কথা বললেই রাগ হয়, বুঝলেন? আমি বেশি কিছু বলিনি বাবা। তাহলে কি বললেন? সুন্নিয়াতের জান, हमसे उलझते हैं अभी तो करबला का आखिरी दिन बाकी है, आखिरी मैदान बाकी है, कुछ देर की खामोशी है फिर शोर आएगा, आज कुत्ते का वक्त है कल हमारा दौर। কে বলেছে? মুফতি সালমান আজহারি। আমি বলি
আমার বলার অধিকার কি আছে নাকি বলেন? আব্বা আমার, আমি আপিল করতে চাই আমাদের সরকারের কাছে যে মুক্ত তাকে করে দিতে হবে, বিনা কারণে তাকে এইভাবে কষ্ট দেওয়া। আপিল করি, আমি কেন বলবো, অনেক হিন্দু দাদা দিদিরা আওয়াজ তুলেছেন। তামাম ভারতবর্ষ নয়, অন্য অন্য রাষ্ট্রেরও সুন্নি মুসলমান এক হয়ে, শুধু সুন্নি নয় অমুসলিমরা পর্যন্ত আওয়াজ তুলেছে সরকারের কাছে সালমান আজহারিকে মুক্তি দেওয়া হোক। ঠিক না আব্বা আমার? চিন্তা নাই, ইসলাম হক ছিল, আছে, থাকবে। দুশ্মন কালো ছিল, আজও আছে, আগামীতে কিন্তু ইসলামের ক্ষতি হবে।